প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো সকলকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। আশা করি সবাই এই বছরটা ভালো করে কাটাবে। তো আজকে আমি আর কথা না বলে শুরু করছি। আজকে যে এবারে মাধ্যমিক পরীক্ষায় যেটা তোমাদের আসবে, যে সম্পাদ্য যেটা, সেটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তো আমরা আশা করি ভিডিওটা দেখো, অবশ্যই কাজে লাগবে। আজকে ধরো আমরা রুট 21-এর মান নির্ণয় করব। রুট 21-এর মান নির্ণয় করব। কি এই 21কে কীভাবে ভাঙতে হবে? ধরো 21 তো 7 গুণিতক 3। এই 21টা কীভাবে ভাঙা হলো? 7 গুণিতক 3 দেখতে পাচ্ছ। তাহলে আগে আমরা কি করব? সেই জন্য আগে 7 সেমি আর 3 সেমি। ধরো এইখানে আমার কাছে একটা স্কেল আছে 7 সেমি। ধরো এইখান থেকে এটা 0 শুরু হয়েছে, এইখান থেকে ধরবো এই যে 7 সেমি ধরা হলো। এই টেনে নিলাম 7 সেমি। আরেকটা বলেছে 3 সেমি। এই 3 সেমি এখান থেকে এত দূর নেওয়া হলো 3 সেমি। ঠিক আছে, এই 3 সেমি নেওয়া হলো। এরপরে কি করব? 3 সেমি নেওয়া হলো, এবারে এর একটা বড় করে একটা রেখা টানবো। ঠিক আছে, একটা বড় করে রেখা টানা হলো। এই প্রথমে যে 7 সেমি যে মাপটা নেওয়া হলো, এই যে 7 সেমি লিখিয়ে দিতে হবে। এটা 3 সেমি। এই 7 সেমি মাপটা প্রথমে নিব। দেখতে পাচ্ছ, এই নিলাম একদম। ঠিক আছে, এই পয়েন্টে নেওয়া হয়েছে 7 সেমিটা। দেখো নেওয়া হলো। এই 7 সেমিটা নিয়ে করে একটাতে ঘুরিয়ে দিলাম। ধরো এইখানে বসিয়ে এই 7 সেমিটা ধরো কেটে দিলাম। ঠিক আছে, এবার 3 সেমি মাপ নিব। এই 3 সেমি মাপ নিয়ে এইখানে বসিয়ে এই ধরো কেটে দিলাম। এবারে কি করব? আমরা যে লম্ব সমদ্বিখণ্ড আঁকব। এই যে পুরোটা যে মাপ নেওয়া হলো, এইখান থেকে বসাবো। যে পুরোটা মাপ নেওয়া হয়েছে, দেখো এটা পুরোটা বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিব। এই ধরো অর্ধেকের বেশি নেওয়া হলো এখানে। ঠিক আছে, তো এই নেওয়া হয়েছে, দেখতে পেয়েছি যে এখানে বসানো হয়েছে যেটা। ঠিক আছে, তো এইখানে বসিয়ে এইটা কেটে দেওয়ার চেষ্টা করব। ঠিক কীরকমভাবে এইদিকেও কেটে দেব। ঠিক আছে, কেটে দেওয়া হলো। এরপরে সেই মাপ নিয়ে সেই মাপটা কি থাকবে? ধরো এই যে 10 সেমি মাপটা নেওয়া হয়েছিল 7 3 7 আর 3, এদিকে কেটে দেব আর এদিকে কেটে দেবো। কেটে দেওয়া হলো। এরপরে কি করব? এটাকে স্কেলের সাহায্যে যোগ করে নেব। দুটা বিন্দুকে, এই দুটা বিন্দুকে যোগ করব। এইখানে বসিয়ে বিন্দুটা আগে থেকে দিয়ে দেবো একটু। এইখানে বসিয়ে এই দেখো যোগ করে দেওয়ালাম। এবারে যোগ করে দেওয়ার পর কি করব? এই যে এখানে লম্ব সমদ্বিখণ্ড আঁকা হলো, সেটা কি করবো? এখানে বসিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। এরপরে তোমরা দেখতে পেয়েছো তাহলে অর্ধবৃত্ত কীভাবে আঁকা হলো। এইখানে বসিয়ে টেনে দেওয়া হলো। এই যে বিন্দুটা ছিল, এইখানে একটা 90 ডিগ্রি বা লম্ব সমদ্বিখণ্ড, যাই হোক কিছু একটা আঁকতে হবে। এইখানে 90 ডিগ্রি একটা এঁকে নিতে পারো, ছোট বড় যাই হোক। এইখানে ছেদ করেছে, দেখতে পেয়েছ। এইখানে পরপর দুবার কাটতে হবে। পরপর দুবার কেটে দিলাম। এইখানে এইখানে আর এইখানে কেটে দেওয়ার পর এটাকে যোগ করে নেব। দেখতে পেয়েছ, এই যে যদি এটাকে আমরা এ বি নাম দিয়ে এটাকে দিই, সি ডি নাম দিয়ে দিই, তাহলে এ বি। ঠিক আছে,
এইখানে এ বি দিলাম ধরো, আর এটাকে ধরো বিডি দিয়ে দেওয়া হলো, তাহলে এইখানে ডি দিলাম, এইটা ধরো লম্ব সমদ্বিখণ্ডক, এটা তো আঁকা হয়েছে। এইবারে দেখো এই যোগফলটাই হলো এই রুট মান আর কি। এখানে আছে 4 দেখো 7 প্রায়। এইখানে যে পয়েন্টটা এখানে বসাবো, এই বিন্দুটায় 4.7 সেমি, 4.7 সেমি প্রায় হচ্ছে। এখানে 0 থেকে বসে 4.7 সেমি প্রায় হচ্ছে আর কি। 4.56, 4.6 হচ্ছে, 6-7 এরকম হবে আর কি প্রায়। তাহলে 4.6 হচ্ছে। তার নির্ণয় মধ্য সমানুপাতিক, বা এটাকে যদি কোনো একটা নাম দিল বি, তাহলে বি এর নির্ণয়, বি এর মান, নির্ণয় বি এর মান 4.6 সেমি প্রায় আর কি হলো। 4.6 সেমি প্রায় হয়ে গেল। তাহলে এটা বুঝতে পেরেছ আশা করি। কমেন্ট বক্স খোলা, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো। পরের ভিডিওতে আমি তোমাদেরকে এই ভিডিওটা আরও, এই অঙ্কটা আরও ভালো করে বুঝিয়ে দেবো।